এই এসআইআর এর শুনানি পর্বের জন্য কোন কোন নথি প্রয়োজন হচ্ছে 12টি নথির তালিকা আগেই জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। সেই নথিগুলি নিয়ে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন যে সমস্ত নথিগুলি প্রয়োজন হচ্ছে 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনে দেওয়া যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তারপরে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার, স্থানীয় প্রশাসনে দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, জমি অথবা বাড়ির দলিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে। এসআইআর এর যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেখানে কিন্তু 3টি ধাপে গোটা খসড়া তালিকা প্রকাশ হয়। তার সঙ্গে ছবিটা দেখাবো এবং বলবো দর্শকদের জানার জন্য। একটা হচ্ছে প্রজেনি ম্যাপিং, যাদের হচ্ছে 2002 সালে পরিবারের কারোর নাম রয়েছে এবং সেই অনুযায়ী যে ব্লাড লাইন তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে যাদের নাম রয়েছে প্রজেনি ম্যাপিং। অন্যদিকে হচ্ছে সেলফ ম্যাপিং, অর্থাৎ যার কারোর হচ্ছে 2002-তে নিজের নাম ছিল সেই অনুযায়ী ম্যাপিং হয়েছে। এবং আরেকটা হচ্ছে নো ম্যাপিং, অর্থাৎ 2002-এর সঙ্গে কারোর কোনো রকমভাবে মিল পাওয়া যায়নি, সেই মতো কিন্তু খসড়া তালিকা প্রকাশ হয়েছে। এই নো ম্যাপিং যাদের, তাদের নিয়েই আজকের হচ্ছে এই শুনানির যে পর্ব সেটা শুরু হচ্ছে। মাইক্রো অবজারভার AERরা তারা এসে গেছেন, 12টার পর থেকে যে শুনানি সেটা শুরু হবে। অন্যদিকে যাদের শুনানির জন্য ডাকা হয়েছে তারাও ইতিমধ্যে এই হরিমোহন ঘোষ কলেজে আমি দাঁড়িয়ে রয়েছি, তারাও ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এবং আপনাকে শুনানিতে ডাকা হয়েছে? হ্যাঁ। কেন 2002-এর সঙ্গে মিল পাওয়া যায় না? 2002 সালে আমার নাম আছে, তার সাথে কী গণ্ডগোল আছে তার জন্য ডেকেছে আমাকে। কি ডকুমেন্টস জোগাড় করলেন? আমার যা ডকুমেন্ট আছে পুরাতন সব নিয়ে এসেছি, জায়গার দলিল নিয়ে এসেছি, সেটা দেখাবো। হ্যাঁ, সেটা দেখাবো। একেবারে আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো যারা এসছেন এখানে। যে আপনাকে কি শুনানিতে ডাকা হলো? হ্যাঁ, কি সমস্যা হয়েছিল? আমাকে তো সে সমস্যা এই লেখা আছে, আমি তো লেখাপড়া জানি না, সেটা আমি ঠিক বলতে পারবো না। নোটিশ দেওয়া হয়েছে? নোটিশ দেওয়া হয়। ডকুমেন্টস কি জোগাড় করলেন? আমার যা ছিল তাই নিয়ে এসেছি। কি এনেছেন? ওই আধার কার্ড জেরক্স নিয়ে এসেছি, আই কার্ডের জেরক্স আছে। কিসের? বাবা, আপনি 2002-এ কি এখানে ভোটার ছিলেন? হ্যাঁ। ছিলেন। নামও ওটা ছিল না 2002-তে আপনার? হ্যাঁ, নাম আছে তো, এই 2002-এর তালিকা? তালিকায় নাম আছে, আমি কাগজ এনেছি, আছে। তাহলে কি বললো, কি সমস্যা? সমস্যা আমি তো কী করে বলবো, এটি আছে লেখা, আমি সেটা জানবো কি করে? ডকুমেন্টস নিয়ে এসছে? সেই ডকুমেন্ট আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো। একদম আপনাকেও ডাকা হয়েছে? আমাকেও টাকা হয়েছে। কি সমস্যা বললো? সমস্যা কি কিছু বলিনি এখন। আমাদের এসছিল, আমাদের ফর্ম দিয়েছে, তো বললো 27 তারিখে হিয়ারিং আছে, তোমরা আসবে, কাগজপত্র ডকুমেন্ট নিয়ে আসবে। আপনি তো 2002-এর যে তালিকা, সেই তালিকায় নাম ছিল না পরিবারের? নাম আছে, আমার নাম আছে। আপনার নিজের নাম দিয়েছে, হ্যাঁ। তাহলে তো ডাকলো কেন? সেটা কেন ডাকলে এবার অফিসাররা বলতে হবে। আপনাকে হ্যাঁ, নোটিশ আমাকে দিয়েছে। দেখাবেন যদি হয়, মানে কি কারণে? এবং সেই দেখতে পাচ্ছি বেশ ডকুমেন্টস কিছু প্রচুর, তো সেই কারণে দিয়েছে। রেশনের নিয়ে এসছেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার 2002-তে নাম আছে, তাই তো? আর নোটিশটা কি নোটিশ দিল আপনাকে? এই যে নোটিশটা, এটা তো আপনাদের এসআইআর ফর্ম আছে এবং প্রচুর যে কাগজপত্র, সেই কাগজপত্র সবটা নিয়ে এসে কাগজগুলো সাবধানে রাখবেন। এবং এখানে যে নোটিশ দেওয়া হয়েছে, এই যে আপনার নাম আপনারে দিয়ে বলা হয়েছে, এই সমস্ত ডিটেলসগুলো দেননি বলা হচ্ছে আপনার যে রিলেটিভদের 2002-এর, কিন্তু আপনি বলছেন আপনার নিজের 2002-তে নাম আছে, লিস্টে নাম আছে। কোথায়? মানে এখানে কারি? হ্যাঁ, এখানেই আমরা ভোট দিতাম। আচ্ছা, আরও যারা রয়েছেন তাদের আপনারও? আমার বিয়ে এখানে সমস্যা? ওই একই সমস্যা। আমাকে তো নোটিশ দিয়েছে, ওই নিয়ে এসছি সব। 2002-এর তালিকায় নাম সব দেখাবেন? হ্যাঁ আছে, থাকে। হ্যাঁ সব আছে। এবং উনি যেমন দেখতে পাই 2002-এর তালিকায় কোথায় আপনার নাম এটা বার করুন। এখানে আছে, বাবার নাম আছে। না, আপনার এই তো, এটা শেখ মুমিন আক্কাস আলী আমার নাম, বাবার নাম। হ্যাঁ, বাবার নাম মোমিন শেখ। হ্যাঁ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।